কই যাবেন ভাই? আমি তো গাইবান্ধা যাবো। গাইবান্ধা? কোথায় যাচ্ছেন? আমি এখানেই থাকি, কি হয়েছে ভাই? কালিয়াগড়ে। আর গাইবান্ধা যাবেন? এখন কয়টা বাজে? এখন তো টাইম দেখা হয় নাই, 3টা বাজে। এখন 3টা বাজে, আপনি দাঁড়ায় আছেন। কোথায় যাবেন? গাইবান্ধা। গাইবেন কেন? আমার দেশের বাড়ি গাইবান্ধা, আমি মাঝে মাঝে যাই। ও, এখন কি এখানে দাঁড়ায় আছেন কেন? গাড়ির জন্য অপেক্ষা করতেছি। গাড়ি নাই? না, গাড়ি পাইতেছি না, কোনো গাড়ি পাচ্ছেন না? কোনো গাড়ি পাইতেছি না। কেন? বাস তো অভাব নেই, উত্তরাঞ্চল বাসের তো অভাব নেই। এখন এখন এখানে সবসময় গাড়ি দাঁড়ায় না, খুব জায়গাটা আর খুব ভালো না। বাস স্ট্যান্ডে যান, এখানে তো যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখন ওই সাইডে থাকলে সমস্যা, চিন্তাই হয়ে যেতে পারি। ওখানে তো মানুষ থাকে না, এখানে আশেপাশে মানুষজন থাকে মানে কোনো গাড়ি আসে না, এখানে দাঁড়ায় নাই একটা গাড়ি? না, একটা গাড়িও দাঁড়ায় না। প্রাইভেট যে আসে, প্রাইভেটে দাঁড়ান নাই? প্রাইভেটে তো আমি উঠবো না স্যার, কে? আমি আপনার ভিডিও দেখে শিখছি স্যার, প্রাইভেটে ওঠা যায়। আপনি আমাকে চিনেন? হ্যাঁ, আমি আপনার ফেসবুকে অনেক ভিডিও দেখছি। হ্যাঁ, আমি ফেসবুকে আপনার অনেক ভিডিও দেখছি, সতর্কতামূলক ভিডিও। তো এখানে কি প্রাইভেটের কথা বলা আছে? আর ওখানে প্রাইভেটের কথা বলা কি আছে, বলা আছে বলুন তো? যে প্রাইভেট আসবে, আপনারে উঠে নিয়ে যাবে, একজন একটা সিট ফাঁকা আছে, চলে যাই, ভাড়া থেকে 200 কম নেবে, নিয়ে মাঝ রাস্তায় গিয়ে যা আছে সব নিয়ে নেবে, গুড এমনকি মাইরেও দিতে পারে। গুড 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 গুড, ভালো লাগলো আপনার কথা শুনে। আমার ভালো লাগছে যে আপনি আমার ভিডিও দিকে সতর্ক হয়েছেন, এই কারণে আপনি দাঁড়ায় আছেন, প্রাইভেটে উঠবেন না, তাই তো? আমি 1-1.5 বছর আগ থেকে আপনার ভিডিও দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটা জিনিস আপনাদের বলিয়ে রাখি, দেখেন, ভালো মানুষ আছে, সতর্কতার সাথে মানুষ চলাচল করে, এমন মানুষও আছে। উনি সবসময় সতর্ক থাকে, সচেতন। উনি কেন সচেতন? আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, একটা না কয়েকটা ভিডিওতে বলেছি, রাত বিরাতে যারা যাতায়াত করেন বিভিন্ন জায়গায়, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বাসের জন্য ওয়েট করি। এই বাসে ওয়েট করার এইরকম উনি যেমন দেখুন দাঁড়ায় আছে, যে ব্যাগ আছে ওনার সাথে। যারা এই কাজগুলো তারা বোঝে যে উনি ব্যাগ নিয়ে কোথাও যাবেন, তখন ওনার কাছে এসে দাঁড়াবে প্রাইভেট একটা অথবা মাইক্রো বাস দাঁড়াবে, দাঁড়িয়ে বলে কোথায় যাবেন, আর এখানে বসেন, আর একজন বাকি আছে, আপনি উঠতে পারেন, ভাড়া যেটা থাকে তার থেকে 200 টাকা কম বলবে। তখন যিনি যাত্রী থাকেন তিনি কিন্তু লোভে পড়ে যান, যে আমার 500 টাকার ভাড়া 300 টাকা চাচ্ছে, গাড়ি একটা চার্জ একটা পেয়ে গেলাম, প্রাইভেট আরামে যাইতে পারবো, যায়। কিছু দূর যাওয়ার পরে ভিতরে যে যাত্রীগুলো থাকে, 2 জন বা 4 জন থাকে, তারা কিন্তু সবাই একটা চক্র, প্রতারক চক্র। তারা তাকে এই মিষ্টি কথা বলে গাড়িতে উঠাবে, ওঠানোর পরে সাইড গ্লাস, সাইড দরজা লক করে দেবে, কিছু দূর যাওয়ার পর তাকে মারপিট করবে, তাকে অত্যাচার করবে, শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করে তার কাছে যা আছে সব কিছু নিয়ে নেবে। ইভেন তার যদি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থাকে, এগুলো দিয়েও তারা টর্চারিং করে, বিভিন্ন কৌশলে তাদের পিন নাম্বারটা তারা উদ্ধার করে তারা নিজেরাই টাকা উঠায়, এবং তার আত্মীয় স্বজনের কাছে ফোন করে টাকা নেয়। এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন। এই কাজটা ভুল করে করবেন না। যেমন উনি অনেক সচেতন, এবং সেটা আমার ভিডিও দেখে উনি সচেতন হয়েছে। আমার ভালো লাগছে এই কারণে, এই রাত 3টার সময় আপনি পাইলাম, তারপরে আপনি এই কথাটা আমাকে বলছেন। আমার ভালো লাগার বিষয় এটা যে আপনি একজন হলেও আমি জানি না কতজন এইভাবে আমার ভিডিও দেখে সতর্কতার অবলম্বন করছেন, আমি জানি না। আমি একজন পেয়েছি, আমি সার্থক। আমি একজন পেয়েছি, আমি এখানেই সার্থক, যে উনি আমার ভিডিও দেখে সতর্ক হয়েছে যে কোনো বাসে বিশেষ করে রাতের বেলা কোনো প্রাইভেট কারে কখনো এইভাবে ওঠা যাবে না, যদি না চেনা যায়। যদি কাউকে না চেনেন, না জানেন, গাড়ির নাম্বার জানেন না, কিছুই জানেন না, ওই লোকগুলোকে চেনে না, তাহলে ওঠা যাবে না, তাই তো? পাশাপাশি আরেকটা বিষয়, যেই গাড়িতে ওঠেন না কেন, শুধু প্রাইভেট কার না, যে কোনো গাড়িতে, গণপরিবহন হোক, যে কোনো গাড়িতে উঠলে অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবেন না। যদি খান সেক্ষেত্রেও আপনি বিড়ম্বনার শিকার হতে পারেন, আপনি যে কোনো পরিস্থিতির একটা ক্ষতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। যেখানে আছেন ভালো থাকবেন, ওনার জন্য দোয়া করবেন। উনি অনেক এই যে সচেতন মানুষ, এই জন্য আমার ভালো লাগছে। আপনি এখানে থাকেন, যতক্ষণ না গাড়ি আসবে, আমরা ভালো একটা বাস আসলে বাসে আপনাকে উঠাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? টেনশনের কিছু নাই। আর প্রাইভেটে উঠবেন না, রাতের বেলা প্রাইভেটে বাসটা থামান, শুধু রাত